হ্যালো গাইস, তোমরা দেখছো দ্য শুভঙ্কর ব্লগস। হয়তো ভাবছো আজকে আমি কেন শুরু করলাম ভিডিওটা। তো এটার একটা কারণ আছে, কারণ আমার ব্যাক সাইডে বসে আছে আমার হাবি মানে শুভঙ্কর। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম করছি। আজকে একটা ব্লগ বানাচ্ছি, রান্নার ব্লগ। তো আমাকে অফিস থেকে আসার সময় শুভঙ্কর বললো বেশ ঠান্ডা পড়েছে, কিছু একটা বানানো যাক। তো আমি বললাম কি খাবে বলো, ওর তো রোজই জানো নিত্য নতুন কিছু রান্নার বায়নাই থাকে। আমি বললাম তাহলে একটু মাংস নিয়ে আসো, অনেক দিন আমরা চিকেন স্টু খাইনি। তো আজকে ভাবলাম একটু চিকেন স্টু করি, কারণ বাড়িতে মোটামুটি আনাজ সবই আছে। কারণ এখন শীতকাল জানোই, সব রকম যা যা ভেজিটেবলস দরকার হয় মোটামুটি সবই আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে চিকেনটা। তো ওকে বললাম যাও একটু চিকেন নিয়ে আসো, তো রান্নাটা করা যাক। চলো তোমাদেরকে দেখাই, রান্নাঘরে নিয়ে গিয়ে শুরু করছি, চলো। তো এখানে দেখো আমি ছোট ছোট গাজর নিয়েছি। এই গাজরগুলো হচ্ছে চাষের গাজর, ঠিক আছে? ওই জন্য দেখো একটু অন্যরকম দেখতেও, এখন অবধি মাটি লাগা আছে। হ্যাঁ, আর এখানে নিয়েছি আমি বিনস, এই দেখো বিনস, দুটো ছোট ছোট টমেটো, এখানে নিয়েছি পেঁয়াজ, আর এই হচ্ছে পেঁয়াজ কলি, যেটা শীতকালে ভীষণ প্রিয় আর যে কোনো রান্নায় খুব সুন্দর টেস্ট হয়। এখানে নিয়েছি একটা ছোট্ট পেঁপে, আর এটা হচ্ছে একটা ক্যাপসিকাম। এবার চলো তোমাদেরকে সব আনাজগুলো কেটে দেখাই, ঠিক আছে? চলো স্টার্ট করি। আর হ্যাঁ, আর একটা জিনিস এখানে নিয়েছি এক বাটি জল, যেগুলো আনাজগুলো ধুয়ে রাখবো। আর এই হলো আমার কি বলবো, আমার শ্বশুরবাড়ির মনে হয় এটা বংশ পরম্পরার বটি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে মারাত্মক ধার, একদম রাখলেই 2 আধখানা হয়ে যাবে। চলো স্টার্ট করি। ও বাবারে কি ঝাঁঝ! এই আনাজ কাটার মধ্যে সব থেকে বাজে জিনিস হচ্ছে এই পেঁয়াজ কাটা, যেটা আমার একদম পছন্দ না। নাকানি চুবানি খেতে হয়। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলি, এত জল বেরোচ্ছে চোখ দিয়ে, কী বলবো। পেঁয়াজ যখনই কাটবে, মানে যখন ছাড়াবে পেঁয়াজের যে খোসাটা থাকে, এই যে এরকম যে খোসাগুলো থাকে, সেটা ছাড়াবার পর সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে জলে ফেলে দেবে। তার কারণ অনেকেই আমি দেখেছি পেঁয়াজ কেটে চুবড়িতে বা যে জায়গায় রাখবে সেখানে রেখে দেয়, সঙ্গে সঙ্গে পরে ধোয়, মানে অনেকক্ষণ টাইম নেওয়ার পর সব যখন আনাজ কাটা হয়ে যায় তখন ধোয়। কিন্তু সেটা করবে না। অন্য ফল মানে অন্য আনাজের ক্ষেত্রে তোমরা করতে পারো, কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে করবে না। তার কারণ হলো পেঁয়াজের মধ্যে এমন একটা ব্যাকটেরিয়া থাকে যেটা পেঁয়াজের খোসাটা ছাড়ালেই সঙ্গে সঙ্গে তার মধ্যে সেই ব্যাকটেরিয়াগুলো জন্মে যায়। তো তার জন্যে কী করতে হবে, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তাতে কি হয়, পেঁয়াজের মধ্যে ব্যাকটেরিয়াটা জন্মায় না। এটা হয়তো অনেকে করে, আবার অনেকে করে না। এটা শুধু তাদের জন্য আমি এই টিপসটা দিলাম। যারা করো তো তাদের জন্য ঠিক আছে, যারা করো না তারা আমার কথাটা একটু শোনো। কারণ পেঁয়াজ থেকে এমন অনেক পেঁয়াজের গায়ে ব্যাকটেরিয়া যেগুলো থাকে, সেগুলো থেকে কিন্তু ক্যান্সার হয়। অনেক সময় দেখবে এমন একটা পেঁয়াজ আমরা বাজার থেকে কিনে আনি, যে পেঁয়াজগুলোর গায়ে দেখবে কালো কালো দাগ থাকে, মানে ভালো করে রোগড়ে রোগড়ে ধুতে হয়। তো সেই পেঁয়াজটা যদি তোমরা ভালো করে না ধো, তা থেকে কিন্তু শরীরে ভীষণ মারণ ব্যাধি জন্মাতে পারে। ঠিক আছে, এই টিপসটা যদি ভালো লাগে বলো কমেন্ট করে।
তোমাদের কাছে যদি আনাজ সম্পর্কে যদি কোনো টিপস থাকে বন্ধুরা তোমাদের কাছে, হয়তো যেটা আমি জানি না সেটা আমাকে তোমরা জানাতে পারো, ঠিক আছে? চলো আমি কথা বলতে বলতে পেঁয়াজগুলো কেটে ফেলি, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেখাই, আমি যখন স্টু করি পেঁয়াজগুলোকে এইরকমভাবে চৌকো চৌকো করে কেটে দিই, যেরকম আমরা চিলি চিকেনে দিই সেরকমভাবে, তাতেই যথেষ্ট, কুচি করে না দিলেও হয়, ঠিক আছে? তো আমি যে এখানে পেঁয়াজ কলিটা কাটছি তোমরা দেখো, আমি এখানে 2 রকম সাইজ কাটছি। একটা কেটেছি লম্বা লম্বা, এই যে এরকম লম্বা লম্বা ধরনের, আর একটা কাটছি এই যে এরকম রিং রিং, ঠিক আছে? এই রিং রিংটা কাটার একটা কারণ আছে, সেটা যখন রান্নাটা করবো তখন দেখাবো, ঠিক আছে? চলো এখন কেটে নিই। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমি যে আদাটা ছাড়াচ্ছি দেখছো, এই আদাটা কিন্তু আমি পেস্ট করব না, ঠিক আছে? আদাটা জাস্ট আমি গ্রেট করে নেবো, কারণ গ্রেট করলে আদার টেস্টটা খুব ভালো আসে। তো এখানে তো অনেক মাংস নয়, আর অনেক মাংসের থেকে বড় কথা হচ্ছে কি বলতো, যখন আমরা স্টু করি না, যেরকম নর্মাল যেরকম চিকেন কষা হয়, এটা সেরকম চিকেন কষা নয় যে একটু গ্রেভি দরকার। তো তার জন্য এটা আমি যদি কুড়ে নিই, গ্রেট করে নিই, তাহলে খুব ভালো টেস্টটা হয়। এই দেখো তোমাদের শুভঙ্কর বাবু কি করছে বাবু সোনা? এই মাংস ধুচ্ছি, আমাকে এখন কাজ দিয়ে দিয়েছে মাংস ধোয়ার। এই যে ঠান্ডার মধ্যে বলছি যে আমি পারবো না, আমার ঠান্ডা লাগছে, ওই জন্য তুমি মাংস ধো। খেতে তো ইচ্ছে হয়েছে না আমার, তো যাই হোক কিছু করার নেই, করতে হবে। ধো ভালো করে পরিষ্কার করে, দেখি একদম ঝাকাশ সুন্দর করে দাও, তাহলে 2 পিস মাংস বেশি পাবে। বাবা কাজ করলে তবে খেতে পাবো, নাহলে খেতে পারবো একদম। ধো ধো ভালো করে দাও, তাড়াতাড়ি জলদি জলদি খাইয়ে দেবো এক্ষুনি। এই
দেওয়া যাবে না, তার কারণ বেশি দিলে তেঁতো হয়ে যাবে, কারণ এর সাথে ধনে গুঁড়ো পড়বে। চলো, আমাদের হয়ে গেছে আদা রসুন গ্রেট। চলো, আমাদের হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এই দেখো, কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে, দেখছো? তো এর সাথে আমি কি করব, টমেটোগুলো দিয়ে দেবো। আর দেবো কাঁচা লঙ্কা, আর দেবো কড়াইশুঁটি। এবার দেবো সামান্য নুন, যাতে টেস্টটা ভালো হয়। সবজিগুলো ভাজা ভাজা করার জন্য যাতে ভালো হয়। হলুদটা এখন দিলেও হয়, না দিলেও হয়, পরেও দিতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি বাটার দিয়ে করছি না, কি বলবো বন্ধুরা, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তাই না বলো? খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাসটা একটু হাই করে দিলাম, মিডিয়ামে ছিল, নাহলে পুড়ে যেত পেঁয়াজগুলো, তখন টেস্টটা ভালো হতো না। এবার আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে হালকা ভাজা ভাজা করবো। চিকেনের মধ্যে সবচেয়ে বেস্ট পিস এইটা, লেগ, যেটা আমি ভীষণ ভালোবাসি। ওই জন্য আমার বরমশাই আমার জন্য একটা লেগ আনবেই আনবে। চলো দিয়ে দিই। একটু মাংসটা নাড়ি। এখনই কিন্তু আমি আদা রসুনটা দেবো না, বা কোনো গুঁড়ো মশলাও দেবো না। একটু হালকা হালকা ভাজা ভাজা হবে মাংসটা, সামান্য একটু কালারটা চেঞ্জ হবে, তখন দেব। কারণ একটু ভাজা ভাজা না হলে না মাংসটার মধ্যে এই যে সবজির যে একটা টেস্ট, ওটা ঢুকবে না। তোমরা কমেন্টে জানিও তোমরা কে কীরকমভাবে চিকেন স্টু করো। একটু চাপা দিয়ে রাখি কিছুক্ষণ, তারপর আদা রসুনটা দেবো। প্রায় 5 মিনিট হলো। এই দেখো মাংসের কালারটা দেখো বন্ধুরা, কেমন চেঞ্জ হয়ে গেছে। লাল লাল ছিল, হালকা দেখো কেমন ভাজা ভাজা মতো হয়েছে, দেখছো? হলদে হলদে, মানে কালারটা পুরো ঢুকে গেছে, বুঝতে পারছো? চলো, অনেকটাই সবজি হয়েছে। দেখো টমেটোগুলো গলে গেছে, এইগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এরপর সামান্য একটু কষিয়ে জল দিয়ে দেবো। তার একটু ভাজা ভাজা হোক। তো ততক্ষণ বন্ধুরা, যতক্ষণ হচ্ছে, আমি এই সাইডের গ্যাসটা একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ সুপেতে যে জলটা দেবো সেটা গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না, ঠিক আছে? তো হোক, চলো আমি 2 মিনিট পর প্রায় ঢাকাটা খুললাম। দেখো তোমরা একটু দেখাও, এ দেখো জল বেরিয়ে গেছে, বুঝতে পারছো?
এই দেখো সবজিগুলো দেখছো কেমন নরম হয়ে গেছে। তো এই টাইমে আমি আদা রসুনটা দেব। একে একে মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো সামান্য, কারণ কাঁচা লঙ্কাও আছে, গোলমরিচ গুঁড়োও আছে, তো ঝালটা যে যার মতো। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা 2 চামচের মতো দিতে পারো, অসুবিধে নেই। আর দেবো ধনে গুঁড়ো। ধনেগুলো এই 1 চামচ, 1 চামচের একটু বেশি দিলেই হবে। আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ নুন। চলো এবার ভালো করে নাড়া যাক। এখানে গরম জলটা হয়ে গেছে, দেখো তোমরা, ধোঁয়া বেরোচ্ছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু কষবো 5 মিনিটের মতো, কষে তারপর গরম জলটা ঢেলে দেবো। তো আমি একটু টেস্ট করে দেখছি, ঠিক আছে, একটু ঝালটা কম হয়েছে, তো আমি একটু গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা না দিলে না ঠিক ভালো লাগে না। কেমন গন্ধ গো! খুব সুন্দর গন্ধ। বাবা, খিদে পেয়ে যাচ্ছে। তোমার তো খাবার দেখলেই খিদে পায়। না, তা অবশ্য ঠিক, আমার খাবার দেখলে খিদে পায়, কারণ আমি আবার বেশি করে মাংস দেখলে তার কোনো কথাই হবে না, তাই না? খিদেটা আমারও পেয়েছে, মিথ্যে বলবো না। মোটামুটি কষা আমার হয়ে গেছে, কারণ বেশি কষলে আবার তেঁতো হয়ে যাবে, যেহেতু ধনে গুঁড়ো দেওয়া আছে, প্রথমেই বললাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। দেখো কালারটা দেখছো, জাস্ট এ দেখো, দেখো ঝোলের কালারটা দেখো, এই দেখো ঝোলের কালারটা দেখছো। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, কালারটাও দেখতে পাচ্ছ কিনা, সুন্দর এসছে। তো এইবার আমি গরম জলটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, মাংস কষার যে কালারটা, সেটা একদম নিচে থেকে উপর দিকে উঠে এসছে। দেখো একদম খুব সুন্দর কালারটা হয়েছে, কিন্তু এতে কিন্তু আরও জল যাবে। তোমরা দিতেও পারো যদি একটু গাঢ় খেতে চাও, অসুবিধে নেই, কিন্তু আমাকে আর একটু জল দিতে হবে সামান্য। এই 1 কাপের মতো ঢেলে দিলাম। চলো তো এখন এই ফুটবে, আলু সেদ্ধ হবে, ঠিক আছে। তারপর লাস্টে যেটা হবে, এখন বলবো না, লাস্টে বলবো আর দেখাবো। সব বলে দিলে তো ভিডিও এখানেই শেষ। কিছু তো সাসপেন্স রাখতে হবে, তাই না? রান্নাতেও সাসপেন্স হলে ভালো। গ্যাসটাকে দেখে নাও, আমি মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি। মিডিয়ামে রেখে দিলাম। এবার এখন স্টুটা হোক, ততক্ষণ এই দেখো বন্ধুরা, ফুটছে, দেখো জাস্ট কালারটা দেখো।
চলো আলুটা দেখি সেদ্ধ হয়েছে কি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছো? এবার আমি যেটা করব, তোমাদের মনে আছে আমি পেঁয়াজকলিগুলো লম্বা কেটেছিলাম আর গোল গোল রিং রিং, এইবার পেঁয়াজকলিগুলো ছড়িয়ে দেবো। এটা কিছুই না, জাস্ট দেখতে ভালো লাগবে। সব লম্বা লম্বা কেমন লাগে দেখতে, এটা গোল গোল করে ছড়িয়ে দিলাম। চলো এটা আর একটু 2 মিনিট ফুটুক। এই দেখো একটু সামান্য গরম জল করলাম, এরপর কি করব দেখাচ্ছি। এই হলো কর্নফ্লাওয়ার। এই যে 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার। জলে মাথাটা গেছে, গরম বাটিটাই ধরে নিয়েছি, ভগবান। এই দেখো হয়ে গেল। এবারে এই ব্যাটারটা স্টুতে ঢেলে দেবো। দেখো আমাদের স্টু একদম রেডি। গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। কখন হবে তাই ভাবছি, খিদে পাচ্ছে প্রচুর। হয়ে গেছে। এই কর্নফ্লাওয়ারটা গুললাম, এটা ছড়িয়ে, এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে জল জল ভাবটা এটা একটু ঠিক হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের রেডি স্টু। চলো এরপর সার্ভ করে খাবো, তারপর আবার তোমাদেরকে দেখাবো। ওকে, তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, আর এবার খাওয়ার পালা। আর এসেই দেখি কিনা খেতে বসে গেছে, মানে এতটাই ওর খিদে পেয়েছে আমাকেও খাবার বের করে দেয়নি, জাস্ট পাশে রেখে দিয়ে খেতে বসে গেছে। আর খুব সুন্দর স্টুয়ের কালারটা হয়েছে। আমার তো যখন রান্না করছে তখনই এত গন্ধ ছাড়ছে, এত সুন্দর সেন্ট হচ্ছে। পাশ দিয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বলছে যে কিরে কী রান্না হচ্ছে, মানে মাংস হচ্ছে কাদের, মাংস হচ্ছে কাদের। আমি তো চুপচাপ হয়ে আছে, এই রে কী করে গন্ধটা পাচ্ছি রে বাবা, সবই তো জানলা বন্ধ। তো যাই হোক, তো খুব ভালো লাগলো আর খুব খিদে পাচ্ছে। তো দেখছো এই দেখো বসে পড়েছে খেতে, ঠিক আছে। ও খাচ্ছে মুড়ি, আর চিকেন স্টুটা দেখো খুব সুন্দর কালার হয়েছে। এবং আমি খাবো ভাত, কেননা 2 দিন যাবৎ, মানে কালকেও ভাত খেয়ে যায়নি, কেননা সকালবেলায় ডিউটি যেতে হয়েছিল অনেক সকালবেলায়, তো কালকেও ভাত খাওয়া হয়নি এবং আজকেও ভাত খাওয়া হয়নি। আমি সেই কারণেই বলেছিলাম যে আজকে আমি ভাত খাবো। তো যাই হোক, তো আমার জন্যই হয়েছে। হ্যাঁ, ওর মুড়ি খাওয়ার কারণটা, হ্যাঁ তোমার মুড়ি খাওয়ার কারণ কেন? এই আমাকে এরকমভাবে দেখুন, আমাকে কেমন কেমন লাগছে, ঠান্ডা লাগছে সেই কারণে। আমার মুড়ি খাওয়ার কারণ হলো আমার মাংস দিয়ে ভাতটাই ভালো লাগে। তো যেহেতু আমি ওকে বললাম যে দেখো তাহলে তুমি ভাতটা খাও, তো আমি কিছু একটা খেয়ে নেবো, আমি রুটি ফুটি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি বলেছি যে আমি ভাত খাবো, 2 দিন কালকেও ভাত খাইনি, তো সেই কারণে ও বলে যে না তুমি ভাত খাবে বলেছো, তাহলে ভাতই খাও। না, আসলে ব্যাপারটা হলো কি, আমার মাংস দিয়ে ভাতটাই ভালো লাগে, কিন্তু যেহেতু এখন শীতের রাত, তো অলরেডি আমি দুপুরে ভাত খেয়েছি, তো এখন আর ভাতটা আমি খাবো না। তো স্টু দিয়ে নয় পাউরুটি নয় ভাতটা আমার ভালো লাগে, রুটিটা আমার হ্যাঁ এটা ঠিক যে স্টু দিয়ে মানে খুবই সুন্দর লাগে, পাউরুটিটা মানে খুব ভালো লাগে খুব। আমি যখন আমার জেঠুর সাথে যখন কলকাতায় যেতাম, মানে কলকাতাতেই থাকি, যাই হোক, সো
কলকাতায় হয়তো কোনো রকম কাজে গেলাম, সাইডে কাজে গেলাম, গেলাম, তো তখন আমি বেশিরভাগ সময়টা আমরা মোহনবাগান মাঠে ক্যান্টিনে গিয়ে খেতাম, এবং এখনও সেই দিনগুলোর কথা মনে পড়ে। এবং চিত্তবাবুর কেবিনে বলো, যাই হোক, তো মোহনবাগান কেবিনে মাঠে কেবিনে গিয়ে খেয়ে মানে সেই স্বাদ সত্যিকারের অমায়িক। ওই স্টু, পাউরুটি, চিকেন স্টু আর পাউরুটি, 2 পিস চিকেন দেবে, 1 পিস আলু আর একটা গাজর, আর পাউরুটিটাকে শিখিয়ে দেবে, এত ফাইন লাগে, বেশ কড়া করে পাউরুটিটাকে শিখিয়ে দেবে, আর স্যালাড হেভি লাগে। সো যাই হোক, তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা একবার অল করে দিও, যদি আর যখন আমি কোনো রকম নতুন কোনো ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা চলে যাবে। সো একটা কথা, যদি কেউ নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি রান্না দেখতে চাও, ওকে? আর তোমাদের কাছে যদি কোনো নতুন নতুন রান্নার রেসিপি থাকে তাহলে আমাকে পাঠিও, আমি রান্না করবো, ওকে? গুড নাইট। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, অনেকেই দেখছি যে আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও বস, কেননা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় করছি, ঠিক আছে? তো সেই কারণেই বলা। তো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা নতুন হবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও বস। সো টাটা, গুড নাইট, খুব খিদে পাচ্ছে, বাই বাই। আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আসা হবে।